নবম দশম শ্রেণীর ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা 11 অধ্যায়ের নমুনা সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো এই ক্ষেত্রে খেয়াল করো, প্রথম প্রশ্নটা হচ্ছে দূর দূরান্তে বিদ্যুৎ সরবরাহের জন্য উচ্চ ভোল্টেজ কেন দেওয়া হয়। তো খেয়াল করে দেখো, এক স্থান থেকে দূরবর্তী স্থানে বিদ্যুৎ পরিবহনের সময় নিম্ন ভোল্টেজ অধিক পরিমাণে বিদ্যুৎ প্রেরণ করা হয়, কিন্তু পরিবাহীর অভ্যন্তরীণ রোধের কারণে প্রচুর শক্তি ক্ষয় হয়। কারণ একটা রোধের আর এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ আই হলে সবসময় আই স্কোয়ার আর তাপ উৎপন্ন হয় এবং সেটি বিদ্যুৎ শক্তি লস বা ক্ষয় হয়। একে বলা হয় সিস্টেম লস। এক্ষেত্রে যদি নির্দিষ্ট বিদ্যুৎ শক্তির জন্য উচ্চ ভোল্টেজে বিদ্যুৎ সরবরাহ করা হয় তাহলে রোধজনিত তাপশক্তি হিসেবে লস কমে যায়, ফলে বিদ্যুতের অপচয় কমে এবং তারের ক্ষতিও তুলনামূলকভাবে কম হয়। খেয়াল করো, আমরা যখন তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন আই স্কোয়ার আর পরিমাণ তাপ উৎপন্ন হয়ে থাকে। তাহলে আই যত কম হবে তাপের পরিমাণ তত কম হবে, আর আয়ের পরিমাণ যদি কম করতে হয় তাহলে ভোল্টেজ বাড়িয়ে দিতে হয়। এই জন্য দূর দূরান্তে বিদ্যুৎ সরবরাহের জন্য উচ্চ ভোল্টেজ প্রয়োগ করা হয়। ওহমের সূত্রটি ব্যাখ্যা করো। ওহমের সূত্র হচ্ছে, যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে কোনো একটা নির্দিষ্ট পরিবাহীর দুই প্রান্তের তড়িৎ প্রবাহ এর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। ধরো এইখানে এই বিন্দুর বিভব হচ্ছে VA, বি বিন্দুর বিভব হচ্ছে VB। এই দুইটা বিন্দুর বিভব পার্থক্য কত? VA মাইনাস VB, তো সেটাকে আমি V বললাম। তো এর মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হবে I, সেটা হচ্ছে এই বিভব পার্থক্যের সমানুপাতিক। এটাই হচ্ছে ওহমের সূত্র, যে তাপমাত্রা স্থির থাকলে কোনো একটা নির্দিষ্ট পরিবাহীর তড়িৎ প্রবাহ এর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাপমাত্রা বাড়লে পরিবাহীর রোধ বাড়ে কেন? খেয়াল করে দেখো, তাপমাত্রা যখন রোধ জিনিসটা হচ্ছে কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচলে যে বাধাপ্রাপ্ত হয় সেটাকেই রোধ বলা হয়। এখন বাধাপ্রাপ্তটা কেন হয়? বাধাপ্রাপ্ত হয়, প্রত্যেকটা পরিবাহী তো অসংখ্য অণুপরমাণু দিয়ে গঠিত। এখন যখন এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, এই অণুপরমাণুর সাথে ধাক্কির কারণে তারা বাধাপ্রাপ্ত হয়। এইটাকে আমরা মূলত রোধ বলে থাকি। এখন যখন কোথাও তাপমাত্রা বেড়ে যায় তখন এই অণুপরমাণুর ছোটাছুটির পরিমাণ অনেক বেড়ে যায়। তো এই জন্য ছোটাছুটির পরিমাণ বেড়ে যায় বলে বাধার পরিমাণও বেশি হয়ে থাকে, তাই তাপমাত্রা বাড়লে রোধের পরিমাণ বৃদ্ধি পায়। তড়িতের সিস্টেম লস বলতে কি বোঝায়? সিস্টেম লস মানে হচ্ছে, ধরো আমি চট্টগ্রাম থেকে ঢাকায় বিদ্যুৎ আনতেছি তারে করে। এখন তারে করে যখন আনতেছি, তার তো একটা নির্দিষ্ট রোধ আছে। এই রোধের মধ্য দিয়ে যখন আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে তাহলে প্রতি মুহূর্তে আই স্কোয়ার আর পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে। এই যে তাপটা উৎপন্ন হচ্ছে এটা আমি কোনো কাজে লাগাইতে পারতেছি না। এই তাপটা কোত্থেকে উৎপন্ন হচ্ছে? আমার বিদ্যুৎ থেকেই তো তাপে রূপান্তরিত হচ্ছে। তাহলে এই তাপটা কি আমার লস হচ্ছে না, মানে অপচয় হচ্ছে না? এই যে সিস্টেমের ত্রুটির কারণে যে বিদ্যুৎটা লস হচ্ছে সেটাকে আমরা বলে থাকি সিস্টেম লস। তো এই ছিল এই পর্বে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আলোচনা। পরবর্তী পর্বে আমরা অন্যান্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব।